কালকে যা আয় চলে আয়। মাধুরী আমার গরুর খামারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। আজ তার 3 মাস পূর্ণ হলো। মাধুরী, আদরি আর তার মা, এই 3টে গরু নিয়েই আমার ছোট্ট গরুর খামার। সাদামাটা খাবার খায় এরা, কখনো আমি এদের ফিড খেতে দেইনি। তবে মজার ব্যাপার হলো আদরির বয়স 20 মাস হলেও এখনও সুযোগ পেলে তার মায়ের দুধ পান করে। মা শত চেষ্টা করেও তাকে বাধা দিতে পারে না। এজন্যই তার মা থেকে আদরিকে একটু আলাদা রাখা হয়। ক্ষতিকর কোনো খাবার বা ঔষধ আমি কখনো এদের খেতে দেইনি। স্বাভাবিক খড়, গমের ভুসি আর কুড়া, এই এদের আদর্শ খাবার হিসেবে আমার কাছে বিবেচ্য। আর গ্রামের ভাষায় একটি আছে জাউন, যেটা খুদ, সবজি, ভুট্টার গুঁড়া এগুলো দিয়েই মিক্সার করে জাল দিয়ে কঠিন গাঢ় করে পলের সাথে মিশিয়ে খাওয়ানো হয়। আমি মাধুরীকে ডাক দিতেই সে বাইরে চলে আসলো। সে আমার কাছে, সে একটু মানুষ ঘেঁষা, সবসময়ের জন্যই আমার গিন্নির পিছনেই থাকে। তাকে না পেলে সে খুঁজে বেড়ায়, হাম্বা হাম্বা করে ডাকে এবং মানুষের মতোই কথা বোঝে। ডাক দিলে চলে আসে, আবার যেতে বললে চলে যায়। খুব আদর নিতে চাই। আসলে যারা গরুর খামারি এরাই জানেন এগুলো কত ভালোবাসার প্রাণী। এরাও যেন পরিবারের একটি সদস্য হয়ে যায়। এদের মন খারাপ, মুখ খারাপ দেখলে মালিকেরও মন খারাপ হয়। আগে মানুষ গরু পালতো মাঠে, এখন সারাদিন 24 ঘন্টাই তাদের গোয়াল ঘরেই আটকে থাকতে হয়। মাঠে পর্যাপ্ত ঘাস নাই, সেই পরিত্যক্ত জমিও নাই। এই জন্য তোলা খাবারই এদের এখন ভরসা। শীতের প্রোটেক্ট হিসেবে চারপাশে কাপড় দেওয়া আছে যাতে ঠান্ডা বাতাস না লাগে, আর ফ্লোরে ম্যাট বিছিয়ে দেওয়া আছে। পূর্বে খামার করতে এতটা ব্যয় না হলেও বর্তমানে অনেক টাকা ব্যয় হয়। ভালো গোয়াল করতে হয়, উন্নত মানের খাবার পরিবেশন করতে হয়। প্রত্যেকটা জিনিসে এখন টাকা লাগে। সবসময়ের জন্য গোয়াল ঘর পরিষ্কার করতে মোটর ব্যবহার করতে হয়। তবে সময় কাটানোর জন্য এগুলোই বেস্ট।